যারা যারা কন্ট্যাক্টে রয়েছো বা যোগাযোগে রয়েছো, অথবা যারা যারা যোগাযোগে নেই বা প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেছে বা যোগাযোগ করছে না তোমার কোনো প্রবলেমসের জন্য বা তার প্রবলেম দেখিয়ে, যাই হোক, সবার জন্য আজকের ভিডিওটা। আজকে আমি ইউনিভার্সের এমন কিছু সাইন তোমাদের কাছে শেয়ার করে যাব, যেই সাইনগুলো তোমাদেরকে অতি সহজে বলে দেবে ওই মানুষটা তোমার জন্য একদম ভালো না, বিপদ খুব সামনেই রয়েছে। যদি চাও বাঁচার সুযোগ থাকলে বেঁচে নাও। ভিডিওটা পুরো দেখো, কি কি সাইন থাকবে, কি কি লক্ষ্য করতে হবে, কি কি বুঝতে হবে, সবটা ভিডিওর মধ্যে বলার আছে। দেখলে বুঝতে পারবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো শুরু করছি আজকের মেইন ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক, আর যদি মনে হয় তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার করে রেখো, কাজে দেবে। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে রয়েছে বা যার সাথে তুমি সম্পর্কে রয়েছো, এই মানুষটা তোমার সাথে যখন শারীরিক সম্পর্কের সুযোগ না থাকে বা ঘনিষ্ঠ হওয়ার মতন সুযোগ না থাকে, সেই সময়টাতে তোমার সাথে কেমন বিহেভিয়ার করে এটা একবার বোঝার চেষ্টা করো, এটা একবার জানার চেষ্টা করো বা লক্ষ্য করার চেষ্টা করো। এটা সব থেকে বড় একটা বিষয়। তাহলেই তুমি বুঝতে পেরে যাবে সেই মানুষটার মনের মধ্যে এক্স্যাক্টলি কি চলছে। সে কি তোমাকে নিয়ে চলতে চাইছে নাকি তোমাকে ছাড়া চলতে চাইছে? বুঝতে পারলে? এবার একটু ভাঙিয়ে একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। যেই মানুষটা তোমার সাথে থাকতে চাইবে, সেই মানুষটা এই জিনিসটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে তোমার সাথে অল টাইমই থাকতে চাইবে। কারণ ইউনিভার্স তাকে তোমার কাছে পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে? ইউনিভার্সের একটা রুলস আছে, কিন্তু তুমি ভালো যেমন থাকবে তুমিও তাকে ভালো রাখবে। সেই মানুষটাকে ইউনিভার্স যেমন তোমার কাছে পাঠিয়েছে, এর কারণেই পাঠিয়েছে যে সে তোমাকে প্রোটেকশন দেবে, প্রোটেক্ট করবে, কিন্তু তোমার কাছ থেকেও কিন্তু তার একটা হিলিং এর দরকার। এইবার দেখবে যেই মানুষটা তোমাকে ভালোবাসছে না বা সেই মানুষটা তোমার সাথে থাকার নয়, সেই মানুষটা কি করবে? যখন তোমার লাইফে প্রবলেমস আসবে, যেই সময়টাতে তুমি ওর সাথে মিলিত হতে পারবে না, শারীরিক সম্পর্ক করতে পারবে না, ঘনিষ্ঠ হতে পারবে না, পার্কে বসে একটু চুম্বন, একটু হাগ, কিস এসব করতে পারবে না, থাকবে না সেই মানুষটা। সেই মানুষটা দেখবে কোথাও একটা হাওয়া হয়ে গেছে। সেই মানুষটাকে না তুমি খোঁজ করে পাচ্ছ, না যোগাযোগ করতে পারছো, না দেখা করতে পারছো। এমনকি এমনও একটা সিচুয়েশন আসবে যে মধ্যবর্তী যদি কেউ থাকে না, তুমি সেই মানুষটারও খোঁজ পাবে না। সেই মানুষটাকে দিয়ে যদি কোনো খোঁজ পাঠাও, সেই মানুষটা খোঁজ দিতে পারবে না, এমনও হবে। তো যদি এমনটা হয়ে যায়, সেটাও কিন্তু ইউনিভার্সের সাইন। ইউনিভার্স তোমাকে সাইনটা দেখাচ্ছে যে এই যে পার্টিকুলার মানুষটা, এই মানুষটা কিন্তু তোমার জন্য ঠিক না। এই মানুষটাকে তুমি খোঁজ করে নিয়েছো, ইউনিভার্স তোমাকে পাঠায়নি। তাই পুরো বিষয়টা বুঝতে হবে, আমি কি করতে চলেছি বা আমি কি করে ফেলেছি। বুঝতে পারলে? এই জায়গাটা যদি তুমি ধরতে পারো আর বুঝতে পারো, তাহলে তোমার লাইফে আর কোনো রকম প্রবলেমস আসবে না। কারণ অনেক সময় আমরা এমন মানুষের কাছে সম্পর্কটা জুড়ে ফেলি, যেই মানুষটা আমাদের সেই ভালোবাসাটা বোঝার মতন যোগ্যতাই রাখে না, বা সেই আমাদের ভালোবাসাটা নেওয়ার মতন পরিস্থিতিতেই থাকে না। তখন কিন্তু আমাদের রাস্তা চেঞ্জ করতে হয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। আর এই যে সাইনটা, এই সাইনটা আমাদেরকে ইউনিভার্সই দিয়ে দেবে। সেকেন্ড পয়েন্ট এটাই দেখো, যেই মানুষটার সাথে তুমি 2 মাসের সম্পর্কে রয়েছো বা যেই মানুষটার সাথে তুমি 10 বছরের সম্পর্কে রয়েছো, যাই হয়ে যাক, সেই অধ্যায়টার মধ্যে একটা বিষয় লক্ষ্য করে দেখো যে সম্পর্ক তো আমি করছি, ভালো তো আমি বাসছি, সেও আমাকে খুব ভালোবাসছে, কিন্তু এখানটাতে একটা আসছে যে সেই মানুষটা তোমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়েছে কি না, বা
তার কোনো বন্ধু বা বন্ধু মহলের সাথে তোমার পরিচয় করিয়েছে কিনা। যেই মানুষটা তোমার সাথে থাকবে সেই মানুষটা কিন্তু সব সময় এটাই চাইবে যে তোমাকে তার বন্ধু মহল বা তোমারকে তার ফ্যামিলির সাথে বা তোমার ফ্যামিলির সাথে ও নিজেকে জোড়ার চেষ্টা করবে বা জুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা তার প্রথম প্রবণতা থাকবে, কারণ এই প্রবণতাটা না মানুষের ভেতর থেকে এমনি আসে না, এটা ইউনিভার্সাল। ইউনিভার্স তাদেরকে জোর করায়, কারণ কানেকশনটা যখন মিলে যায়, মানে আমাদের একের সাথে আর একজনের যে কানেকশনটা এটা যখন মিলে যায়, তখন মানুষের কাছে এই প্রবণতাটা নিজে থেকেই চলে আসে যে আমি আমার ফ্যামিলির সাথে তাদেরকে মিলিয়ে দেব। কারণ ও জানে যে আমি যদি ফ্যামিলির সাথে একবার তাকে মিলিয়ে দিতে পারি তাহলে সে আমাদের ফ্যামিলির অংশ হয়ে গেল, ফ্যামিলির সাথে জুড়ে গেল, ফ্যামিলির মানুষ হয়ে গেল একজন। বুঝতে পারলে? এবার এই প্রবণতা যার কাছে আসবে না, যেই মানুষটা তোমাকে দেখবে দূরে দূরে রাখছে, কারোর সাথে যোগাযোগ করাচ্ছে না, কারোর সাথে পরিচিতি করাচ্ছে না, ইভেন তোমাকে তার বাড়ি কোথায় সেটাও পর্যন্ত দেখাচ্ছে না, তাহলে বস এখানটাতে গন্ডগোল আছে। তাহলে সেই মানুষটা কিন্তু কোনো সময় তোমাকে ভালোবাসছে না। এটা কিন্তু ইউনিভার্সের সাইন বলতে পারো, যে সেই মানুষটা দেখাচ্ছে না, সেই মানুষটা কোথাও গিয়ে আটকাচ্ছে, সেই মানুষটা কোথাও গিয়ে একটা বদ্ধতার মধ্যে আছে যে সে দেখাবে কি দেখাবে না ভাবছে, বা তার মধ্যে সেই রকম ইচ্ছেই নেই। বুঝতে পারলে? সেখানে একটা বড় রং নাম্বার কিন্তু, যে সে সম্পর্কে থাকবে না, সেই মানুষটা তোমার জন্য নয়। ঠিক আছে, এটা বুঝতে হবে। থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, প্রত্যেকটা মানুষের শারীরিক দিক থেকে অবনতি কোনো না কোনো সময় ঘটে। তুমিও কোনো সময় শারীরিক দিক থেকে একটু কম থাকতে পারো, সেও থাকতে পারে, হোয়াট এভার। এবার যখন দেখবে যে শারীরিক দিক থেকে তোমার একটু প্রবলেমস হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, বা একটু মানে টালমাটাল পরিস্থিতি, বা মানসিক দিক থেকেই হোক, সেই সময়টাতে সেই মানুষটার বিহেভিয়ার কেমন। যখন দেখছে সেই মানুষটার শারীরিক কোনো প্রবলেম, তখন তোমার সাথে সে যোগাযোগটা বন্ধ করে দিচ্ছে, সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করছে না, দূরে চলে যাচ্ছে, ব্লক করে দিচ্ছে, সাথে থাকছে না, তুমি কল করে তাকে পাচ্ছ না। যেই দেখছে আবার সে তোমার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তুমি ভালো থাকতে শুরু করেছো, তুমি খুশি থাকতে শুরু করছো, সে আবার জুড়ে যাচ্ছে। এখানেই প্রবলেম। সেই মানুষটা শুধুমাত্র তোমার ভালো সময়টুকু নিতে এসছে, তোমার খারাপ সময়টাতে কিন্তু সেই মানুষটা তোমার সাথে থাকবে না। এটা একটা ইউনিভার্সাল সাইন, কারণ ইউনিভার্স তাকে দূরে সরাচ্ছে, এটা জানান দেওয়ার জন্য যে এই মানুষটার সাথে থাকলে তুমি বিপদে পড়বা, তোমাকে বোঝাচ্ছে। এবার তুমি যদি এই সাইনটাকে আনদেখা করে দাও, বা তুমি এই সাইনটাকে দেখেও না দেখার ভান করে দাও, তাহলে বিপদ তোমার কাছে আসবে, অবধারিত বিপদ। বুঝতে পারলে? এই সাইনটাকে বোঝার চেষ্টা করো। এইগুলো কিন্তু জাস্ট নর্মাল সেই নিজের মন থেকে করছে তা নয়। এই মানুষটা এই যে খারাপ আচরণ করছে বা তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, এটা হচ্ছে ইউনিভার্সের ল। ইউনিভার্স বুঝছে যে আমি যার সাথে আরেকজনের পরিচয় করাচ্ছি সে কিন্তু একে অপরের জন্যই নয়। বুঝতে পারলে? এটা লাস্ট পয়েন্ট। একটা বিষয় খেয়াল করে দেখো, যে সে তোমার সাথে যখন মেশে, তোমার সাথে থাকে, সে অল টাইম শুধু কি তোমার সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে, নাকি তুমি থাকছো এই বিষয়টাকে সে এনজয় করছে? তুমি সাথে থাকছো, কতটা সময় তোমার সাথে সে কাটাবে, সে শুধু সেটার বাহানা খুঁজছে। তোমার সাথে দূরে চলে যাওয়ার ইচ্ছা থাকছে না কিন্তু, বা যখন তোমার সাথে ঘনিষ্ঠতার মুহূর্ত শেষ বা শারীরিক সম্পর্ক শেষ, সেই সময় সে বলছে যে তুমি বাড়ি চলে যাও না, তারপরেও সে তোমার সাথে থাকতে চেষ্টা করছে, বা সেই মানুষটার তারপরেও তোমার সাথে থাকার ইচ্ছা হচ্ছে, বা কথা বলার ইচ্ছা হচ্ছে, বা তোমাকে নিয়ে চলার ইচ্ছা হচ্ছে। এটা হচ্ছে মেন ব্যাপার। তুমি যদি এটা দেখতে পাও নিজের মধ্যে, যে সেই মানুষটা যখন তোমার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত নাও থাকছে, সেই সময়টাতেও তোমার সাথে থাকার চেষ্টা করছে, বা তুমি থাকাটাই তার কাছে একটা বড় বিষয়,
তাহলে কিন্তু এটা একটা ইউনিভার্সের সাইন যে ইউনিভার্স তোমাদেরকে এক করার জন্যই এনেছে। আর যদি দেখছো যে শুধুমাত্র শারীরিক সম্পর্ক টাইমটাতেই বা ঘনিষ্ঠ মুহূর্তের সময়টাতেই সে আসছে, বাদ বাকি সময়টাতে সে ফুটে যাচ্ছে, তাহলে এখানে একটা বড় প্রশ্ন চিহ্ন হচ্ছে যে তুমি সেই মানুষটার সাথে থাকবেও কি না। কারণ তোমার শরীর সবসময় থাকবে না, বা তাকে দেওয়ার মতন অবস্থা তোমার সবসময় থাকবে না। সেই সময়টাতে তুমি তাকে পাবে না, কারণ যখন ওটা শেষ হয়ে যাবে তখন সে হাওয়া হয়ে যাবে। বুঝতে পারলে? তাই ইউনিভার্সের এই সংকেতগুলোকে বোঝার চেষ্টা করো। এই যে বিষয়গুলো সে ঘটাচ্ছে, সে কিন্তু নিজে থেকে ঘটাচ্ছে না, এগুলো ইউনিভার্স কিন্তু করাচ্ছে, যাতে এটা বোঝা যায় যে না, দিস ইজ নট ইয়োর পার্সন, সে অন্য আর একজনের পার্সন, সেখানে রং নাম্বার হয়ে গেছে। বুঝতে পারছো? তো বোঝার চেষ্টা করো। ভিডিও এই পর্যন্তই থাক আজ। যদি মনে হয় তোমাদের যে ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।